ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ফার্স্ট পিরিয়ড যে বিষয়টা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট বলতে গেলে। এইটা হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট পিরিয়ড কোর কনসেপ্ট। হ্যাঁ, সো কোর কনসেপ্টের মধ্যে আমরা কিছু শিখবো যে এসটিটিপি মেথডস। ওকে, সো এখানে আমাদের কি কি থাকবে জাস্ট আজকে আমরা মানে এইটার যে এসটিটিপি মেথড কি এবং এটা নিয়ে একটা পুরো একটা ওভারভিউ দিব। এন্ড হয়তো আমরা গেট, পোস্ট, পুট, ডিলিট, পেস্ট এইগুলোকে নিয়ে আমরা নেক্সট নেক্সট ভিডিওতে বলতে একদম ডিটেলস এবং কোডিং সহ আলোচনা করবো। বাট আজকে আমরা শুধু এসটিটিপি মেথড এটা কিভাবে কাজ করে বা এটা মানে মানে হয়তো কোড দেখাবো, শুধু এটা ইনিশিয়াল ভিউ করে করে এটা আজকে কোড দেখাবো। সো যদি আপনাদের আমি যদি কোশ্চেন করি যে আসলে একটা সফটওয়্যার ক্লায়েন্ট বেসিস মানে কয় ধরনের হয়ে থাকে, লাইক ক্লায়েন্ট বেসিস বলতে এইভাবে যে যে লাইক ধরেন একটা ক্যালেন্ডার, এটা একটা সফটওয়্যার। আবার ধরেন নেটফ্লিক্স, বা ধরেন একটা ড্রাজ, দেন ধরেন অ্যামাজন। হ্যাঁ, সো এইগুলো একটা সফটওয়্যার। হ্যাঁ, তো দুটোই কিন্তু সফটওয়্যার বা ওয়েবসাইট আছে, এগুলো আমরা ওয়েবসাইটে বলি। হ্যাঁ, সো ওয়েবসাইটে কিন্তু সাব কাইন্ড অফ সফটওয়্যার। ওকে, সো দেখেন এখন এই যে সফটওয়্যারটা বা একটা সফটওয়্যার দুই ধরনের হয় থাকে, একটা হচ্ছে কি স্ট্যাটিক আর একটা ডাইনামিক। সো এখানে যদি আমি সফটওয়্যার, এখানে আমি সফটওয়্যার যদি না বলি, যদি আমি বলি ওয়েবসাইট, সো এটা কিন্তু আমাদের ভুল হবে না। কেন হবে না এটা আমি নিচে আলোচনা করব। ওকে, সো যদি দেখেন এখন এখন স্ট্যাটিক আর ডাইনামিক দিয়ে আমরা আসলে কি বলতে চাইছি। এখন ধরেন আপনি আপনার যে ক্যালেন্ডার আছে, যে যে গুগল থেকে যে একটা যেটা ক্যালেন্ডার আছে, আপনি যেটা ওপেন করেন, আপনি দেখেন তো আপনি কি এখানে কোনো ডেটা ইনপুট করতেছেন বা এমন কোনো ডেটা আউটপুট করতেছেন বা কোনো ডেটা ডিলিট করতে পারতেছেন না। এখানে আপনি করেন কি জানেন, শুধু ভিউ করতেছেন। হ্যাঁ, এখানে আপনি শুধু ভিউ করতেছেন। সো এখানে কিন্তু আপনার কোনো ইন্টারাপ্ট নেই। আপনি যে ক্লায়েন্ট, হ্যাঁ, আপনি যে ক্লায়েন্ট আপনি শুধু এখানে ঢুকবেন, মানে এখানে ভিতরে এন্টার করে শুধু ডেট দেখবেন বা দেখতে পারেন। এছাড়া আপনার আর কি দেখার আছে, আপনার দেখার আছে আজকে কোনো হলিডে আছে কিনা বা নেক্সট ভ্যাকেশন কবে, বা মানে জাস্ট এইরকম কিছু দেখতে পারেন। আজকে কোন ডে, ওয়েডনেসডে না মানডে। সো এই বিষয়গুলো আপনি এখানে দেখতে পারেন, কিন্তু আপনি কোনো মানে কোনো ইন্টারফেয়ার করতে পারতেছেন না এদের সার্ভারে। বাট যখন আপনি ডাইনামিকে চলে আসবেন তখন দেখেন, সরি, ধরেন লাইক ইউটিউব, এখানে অনেক কিছু আছে, আমি নর্মাল একটা নিয়ে আসলাম। দেখেন ইউটিউবে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারতেছেন, আবার ডিলিট করতে পারতেছেন, আবার রিনেম করতে পারতেছেন। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এই যে ওয়েবসাইট, এখানে কিন্তু আপনার ইন্টারফেয়ারের একটা জিনিস আছে, যে এখানে কিন্তু আপনি ইন্টারাক্ট করতে পারতেছেন। হ্যাঁ, তো এখানে আপনি কিছু মানে আপনি মানে আপনার ভিডিও পোস্ট করতে পারতেছেন, আবার ভিডিও ডিলিট করতে পারতেছেন, ভিউ করতে পারতেছেন। তো একটা ইন্টারাক্ট করতে পারতেছেন আপনি। সো ইন্টার বলা যায় যে একটা সফটওয়্যার বা একটা ওয়েবসাইট। এখন যেহেতু আমি সফটওয়্যার যেহেতু আমি বলছি, সেহেতু আপনাকে আমি আমি একটা জিনিস বলি। লাইক ধর আপনার যে আপনার ফোনেও কিন্তু ক্লোক আছে, মানে ক্লোক নামে একটা অ্যাপস আছে আছে না। দেন আপনার ওখানে কিন্তু আপনার ক্যালেন্ডার বলতে একটা জিনিস আছে। হ্যাঁ, হ্যাঁ, দেন আপনি বলতে পারেন যেন আপনি আপনি যেমন লাইক ডিকশনারি। এখানে কিন্তু আপনি কিছু ইনপুট করতে পারতেছেন না। এখানে যদি আমি একদম সফটওয়্যার কথা বলি, হ্যাঁ, যে গেল, ক্যালেন্ডার গেল, দেন ডিকশনারি গেল। হ্যাঁ, এখানে কিন্তু আপনি সব ভিউ করতেছেন, আপনি কিন্তু কোনো ইন্টারেকশন করতেছেন না ব্যাক এন্ডে। লাইক ভাই আমি শুধু জাস্ট ভিউ 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 করতেছি, কিন্তু কোনো ডিলেট আপডেট কোনো কাজ আপনি এখানে করতেছি না। কিন্তু যখন আমি ডাইনামিক সফটওয়্যার কথা বলবো, দেখেন এক্সেল শিট। হ্যাঁ, যেমন এক্সেল শিট আছে, হ্যাঁ, এক্সেল শিট, মাইক্রোসফট ওয়ার্ড। হ্যাঁ, এই যে সফটওয়্যার গুলো, এইগুলা কিন্তু আপনি ডিলিট করতে পারতেছেন। যেমন আপনি দেখবেন কি, আপনি কোনো নাম্বার, আপনি যেমন এক্সেল শিটে আপনি আপনার নাম দেন, যেমন মইন, আপনার রোল দিতে পারেন, রোল, এখানে ওয়ার্ড, দেন এখানে আবার আইডি। এগুলো কিন্তু কি আপনি ইন্টারফেয়ার করতেছেন এর সাথে, আপনি ডাটা এন্ট্রি করতেছেন, ডিলিট করতেছেন, আপডেট করতেছেন। সো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কি ডাইনামিক। সো আমি আশা করি আপনারা ডাইনামিক আর স্ট্যাটিকের যে পার্থক্যটা, এটা আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারছেন আমি আশা করি। ওকে, সো এখন যদি আমি নিচে যাই, এখন দেখেন, এখন আমি যে আরো একটা উদাহরণ যদি দেই, যেমন লাইক অ্যামাজন। অ্যামাজনে কি হয়, আপনি কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারতেছেন, আপনি কোনো প্রোডাক্ট ডিলিট করতে পারতেছেন, আপনি একটা মানে প্রোডাক্ট ডিসকাউন্ট দিতে পারতেছেন আপনার পার্সোনাল পার্সোনাল কোনো প্রোডাক্টে।
সো এখানে যে ক্লায়েন্ট যেটা ইন্টারফেয়ার করতে পারতেছে এটাই কি, এইটা হচ্ছে কি ডাইনামিক। ওকে, ডাইনামিক সফটওয়্যার বা ওয়েবসাইট, এটা হলো এটা। সো আশা করতে পারছি আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন এখানে এরা কি কি মানে কাজ করে, ক্রিয়েট করে, যেমন একটা প্রোডাক্ট অ্যাড করবে, সো এখানে কিন্তু ক্রিয়েট নামে একটা একটা কথা চলে আসে। ওকে, দেন রিড করে, রিড মানে বলতে পারে আপনার জাস্ট যে ভিউ যে জিনিসটা, এটা আপনি এই ধরনের ভিউ চলে আসে। আমি যে এই যে ভিউ করতেছি, হ্যাঁ এটা ভিউ। আমি যে এখানে যে ক্যালেন্ডারটা যে ভিউ করতেছি, এখানে এটা ভিউ। হ্যাঁ, আপডেট, এই যে বললাম যে আপনি কোনো আপনি আপনার একটা প্রাইস দিলেন, ধরেন একটা মোবাইল লাইক আইফোন 17 প্রো ম্যাক্স। হ্যাঁ, এখন এখানে তো ধরেন এখন দাম আছে অ্যারাউন্ড, আমি নগদ দাম দেখি নাই, মানে বাট ধরেন আমি ধরলাম 1,90,000। হ্যাঁ, এখন এটা কিন্তু ধরেন 2 মাস পরে এটার দাম কিন্তু কমে যাবে, তখন এটা কিন্তু আপডেট করতে হবে, এই প্রাইসটাকে আপডেট করতে হবে, তখন ধরেন 1,60,000। হ্যাঁ, সো এইভাবে এই যে জিনিসটা, এটা কিসের ভিতরে পড়ে, আপডেটের ভিতরে পড়ে। দেন ডেট, আপনার একটা প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে, আপনি স্টক আউট করে দিলেন, এরপর ওই যে এখন ওই যে স্টক থেকে যে আপনি আউট অফ স্টক করেন, এটাও কিন্তু একটা আপডেট। এখন একটা আউট অফ স্টক প্রোডাক্ট কতদিন রাখবেন, দেন পরে ওই যে ফোনটা, এটাকে আপনি ডিলিট করে দেবেন। লাইক এইভাবে কাজটা আগায়। হ্যাঁ, তো এইভাবে সেটা আগাইলো। তো এই যে আমরা ওয়েবসাইটে যে আমরা যে উপরে যে কাজ করি, যে ক্রিয়েট, রিড, ডেট, সো আপনারা যদি ডাটাবেস করে থাকেন, ডাটাবেসের জন্য যখন মাই স্কুয়েল থাকে, হ্যাঁ, সো এখানে আপনারা নাম শুনছেন CRUD, শর্ট ফর্মে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিটেড, শর্ট ফর্ম CRUD, ক্রুড আমরা যেটাকে বলি। ওকে, এখন দেখি, এখন আমি আমি উপরে কিন্তু একটা পেজ মানে করছিলাম যে ভাই ওয়েবসাইটও কিন্তু সাম কাইন্ড অফ সফটওয়্যার। হ্যাঁ, এখন দেখেন, এখন এখন দেখেন যে আমরা যে একটা অ্যাপস, যে অ্যাপস গুলা, হ্যাঁ, যেমন আমরা কি বলি লাইক মাইক্রোসফট ওয়ার্ড, এটা কি এটা হয়েছে কি, লাইক এরা একটা ফুল একটা প্যাকেজ দিয়ে দিছে, এটা আপনি আপনার কম্পিউটারে বৈশা ইনস্টল করে আপনি কাজ 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 চালাই যেতেছেন। হ্যাঁ, এইটা একটা জিনিস। সো এটাকে আমরা তো আমরা সফটওয়্যার বলি, ভাই এটা একটা সফটওয়্যার, যে ওয়ার্ড একটা সফটওয়্যার, এক্সেল একটা সফটওয়্যার, মানে বিএস কোড একটা সফটওয়্যার। হ্যাঁ, সো এগুলো কি আমার পার্সোনাল কম্পিউটারে আমি একটা কাজ করতেছি, কিন্তু আপনি যেটা ওয়েবসাইটে কাজ করতেছেন লাইক নেটফ্লিক্স, হ্যাঁ, লাইক অ্যামাজন, এটাও কিন্তু একটা সফটওয়্যার, কিন্তু এটা আপনার কম্পিউটারে হয়তো, আপনার যে ক্লায়েন্ট আপনার কম্পিউটারে হয়তো ইনস্টল করা নাই, কিন্তু এটা আলাদা একটা কম্পিউটারে ইনস্টল করা আছে, যেটাকে আমরা সার্ভার হিসাবে বলি। হ্যাঁ, যে আলাদা একটা কম্পিউটার বা একটা বড় হিউজ একটা আপনার আপনার ছোটখাটো একটু একটা একটা কম্পিউটার, আপনার তো এইটার ভিতরে তো আপনার জিপিইউ নাই, তো এটার ভিতরে আপনি কি ইনস্টল করবেন, অত বড় একটা ওয়েবসাইট। সো এখানে মানে তখন আর এইটা সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল করতে হয় না, আপনি জাস্ট একটা নাম লিখে সার্চ দেন, লাইক ইউটিউব, হ্যাঁ, .com, কিন্তু এই যে এটা একটা সার্ভারে ফুল ইনস্টল করা আছে। হ্যাঁ, সো এইখানে আপনি করেন কি, এইখানে আপনি সেই এই যে বললাম যে আপনি এখানে এখানে যে আপনি যে ক্রিয়েট রিড এই সব কাজগুলো এখানেও সেম ভাবে করে, যেটা আপনি মাই স্কুল যদি আপনি করে থাকেন, তাহলে আপনি এখানে যেভাবে মানে ক্রিয়েট ডিলিট আপডেট করছেন, এখানেও সেম। হ্যাঁ, কিন্তু হয়তো এটা আপনি হয়তো আপনার কম্পিউটারে কোনো লোড করতেছেন না, আপনি জাস্ট এখানে করেন কি এইচটিটিপি দিয়ে, আপনি জাস্ট এখানে করেন কি ওই যে আপনি জাস্ট বলেন ভাই আমি এটা চাই, এটা সেটা আপডেট করতে চাই, আপডেট মানে এটা সামনে আমি আরো ক্লিয়ারলি দেখে দিচ্ছি। দেখেন, এখন আমি তো এখন সার্ভারের ভিতরে আপডেট এভাবে কাজ করে না, সাবডেট মানে এখানে কাজ করে অন্যভাবে। দেখেন, তো এখন সফটওয়্যার যখন কি বলে, যখন এসকিউএল কাজ করে, বা যখন আপনার মানে যখন আপনি আপনার ভিতরে ইনস্টল করা থাকে, তখন আপনার হয়তো এই যে এইটা এইটা কাজ করে, ক্রুড অপারেশন কাজ করে, বাট যখন এটা সার্ভারে চলে যায়, হ্যাঁ, তখন এটা একটু অন্যভাবে কাজ করে, তখন এখানে কিছু ভার্ব আছে। লাইক নর্মাল ভার্ব হিসেবে আমরা বললাম, লাইক লাইক এখন আমি এইচটিটিপি, হ্যাঁ, পোস্ট, এইভাবে হয়ে যাবে বিষয়টা। হ্যাঁ, এইচটিটিপি পোস্ট। হ্যাঁ, এখন দেখেন, যখন আমরা কিছু নতুন কিছু পোস্ট করতে চাই, লাইক আমি করবো কি, লাইক আমি ধরেন আমি একটা স্টুডেন্ট, হ্যাঁ, আমি একটা স্টুডেন্ট নতুন নাম অ্যাড করতে চাই। হ্যাঁ, আমি হয়তো নিচে আর আমি যদি লিখে দেখাই, হ্যাঁ, যেমন এখানে স্টুডেন্ট আইডি নেম, এগুলো সব আমি কি করবো, যেমন স্টুডেন্ট আইডি দিলাম 1, দেন একটা ডেট দিলাম, একটা এজ দিলাম, হ্যাঁ, একটা এজ দিলাম, ডিপার্টমেন্ট দিলাম, সব দিয়ে সাবমিট করলাম, এটা করলাম আমি
ক্রিয়েট করলাম, এটা আমি দেবো পোস্ট। হ্যাঁ, এখন আমি কোনো ডাটা লোড করবো। হ্যাঁ, আমি একটা ডাটা আছে, এটা তো জাস্ট আমি ভিউ করাতে চাইতেছি, বা ভিউ করাতে চাইতেছি, বা লোড করাতে চাইতেছি, বা আপনি ক্লায়েন্ট আপনাকে দেখাতে চাইতেছি, তখন কি এই গেট। ওকে, আপডেট কি ওই যে বললাম জাস্ট নরমালি আপডেট, যে আমার একটা কোনো ভুল আছে, বা আমি এই স্টোরের সিজিপি মানে কমতে থেকে বাড়ছে, এই আপডেট করছে, তখন এটা আমরা দেখি পুট আর ডিলেট সেভ। সো এইটা হচ্ছে কি নরমাল যে মাই স্কেল, বা আপনার যে নরমালি আপনার এটা 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 ইউজ করি। কিন্তু এইচটিটিপি মেথড আমরা কি ইউজ করি? পুট, পোস্ট, গেট, পুট এন্ড গেট। সো আমরা বুঝতে পারছি যে আসলে এই যে এইচটিটিপি মেথডের মধ্যে মূলত পোস্ট, গেট, পুট, গেট এগুলো একদম মেইন। আরো অনেকগুলো আছে, বাট এগুলো বেশি ইউজেস হয়। হ্যাঁ, এখন আমি যদি আমি আপনাদের দেখাই যে পোস্ট, গেট, পুট, ডিলিট এগুলো আসলে কিভাবে, হয়তো হয়তো আমি সবকটা দেখাতে পারবো না, বাট আমি পোস্ট আমি দেখাতেছি। যদি আমি যদি ইউটিউবের ভিতরে যাই, লাইক আমি যদি আমার এটা খুলি, দেখেন এখানে আমি কি খুলতে পারি, লাইক আমি লগ ইন করবো। হ্যাঁ, ধরেন আমি প্রথমে কি করা যায়, আমি কি করা যায়, লাইক আমার ইনপুট দেওয়া লাগে। ধরেন আমি কি করা যায়, লাইক হ্যাঁ নেটফ্লিক্স দিলাম আমি। হ্যাঁ, আমি নেটফ্লিক্স দিলাম। ওকে, এখন এখানে আমি করবো কি, সাইন ইন করবো আমি এখানে, সাইন ইন করবো। ওকে, নেট স্লো, ধরেন আবল তাবলটা দিলাম, জিমেল। তো এটা তো আমাদের মেইন পারপাস না, আমি এটা দিলাম পাসওয়ার্ড, নরমাল দিলাম। হ্যাঁ, এখন আমি সাইনে ক্লিক করলাম। ওকে, এখন এখানে যাই দেখাক, এইটা আমার বিষয় না। আমি যদি ইন্সপেক্টরে যদি আমি যাই, হ্যাঁ ইন্সপেক্টরে যদি আমি যাই, এখানে আমি যদি এখানে নেটওয়ার্ক কোথায়, আমি যদি নেটওয়ার্কে যাই, তো এইখানে এইখানে দেখেন, এখানে যে আমি যে এখানে আমি যে এই যে ইশতিয়াক দেন পাসওয়ার্ড আমি যে পোস্ট করলাম। হ্যাঁ, আমি যে এখানে করলাম কি, এটা আমি যে একটা ইনপুট দিলাম, মানে যেটা পোস্ট করলাম। হ্যাঁ, এটা কিন্তু এখানে লেখা হচ্ছে কি এই পোস্ট। ওকে, এখানে পোস্ট লেখা হচ্ছে, হয়তো নিচে আপনার এই 200 এইগুলো হয়তো আপনারা অনেক কিছু দেখতে পারতেছেন, এগুলো আমি হয়তো নেক্সটে আরো দেখাবো। ওকে, তো এখানে এই যে একটা বিষয় দেখতে পাইতেছেন যে পোস্ট আমি করলাম। হ্যাঁ, এখন এখানে আরো এরকম সব বিষয়গুলা হয়তো আস্তে 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 সব আমি দেখাই দেবো, যে হয়তো আপনারা মানে যে পোস্টের জিনিসটা যে আমি এটা ইনপুট করলাম, হ্যাঁ আমি এটা সাবমিট করলাম, এই জিনিসটা কি এখানে পোস্ট হিসেবে এসে পড়ছে। হ্যাঁ, এখন ওকে, এখন ধরেন আমি ইউটিউবে আসলাম। হ্যাঁ, এখন ইউটিউবে যদি আমি এখন যদি চাই, সো আমি যদি এখন যদি এটা ক্লিক করলাম, হ্যাঁ এই একটা বিষয় আমি 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 আগে যদি এটা আবার রিওপেন করে নিই, দেখ আপনার একটা খেয়াল রাখেন যে কখন পোস্ট হয় কখন গেট হয়। হ্যাঁ, দেখেন, তো এইখানে যে আমার বিষয় এখন কিন্তু আমার এটা নর্মালি সার্চ দিব, এখানে সবকিছু আমার পোস্ট অবস্থা আছে। হ্যাঁ, ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পরে আমি যেভাবে সব নিচে চাপাবো সব গেট, দেখেন এই যে আইকন গুলা এই সবগুলা গেট। একটা কথা বলতেই হয় যে সবগুলা গেট একদম সেরা। সবগুলা গেট, একটা জমজমাটি সাই-ফাই সার্ভাইভাল হরর কিছু দেখতে চান, কারণ কস্ট আমি যদি স্লাইডে ফিরে যাই, তাহলে দেখবেন গেট আমি ভিউ করতেছি, আমি জিনিসটা আমি যে ভিউ করতেছি। হ্যাঁ, যেমন আমি ক্লিক করার পর আমি যে ভিডিওগুলো আমি সামনে দেখতে পাইতেছি, এটা কি গেট বা ভিউ। হ্যাঁ, ওকে, সো আই থিঙ্ক এই বিষয়টা আপনার হয়তো ক্লিয়ার বুঝতে পারতেছেন কিভাবে পোস্ট হয়, কিভাবে ডিলিট হয়। আর পুট ডিলিট এগুলো হয়তো পার্সোনালাইজড ওয়েবসাইট না থাকলে হয়তো এগুলো আমি দেখাতে পারবো না। ওকে, সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। এখন আমরা আজকে যেটা করতে পারি, যে লাইক আমরা একটা স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টের সিজিপিএ, হ্যাঁ সিজিপিএ দেখবো, নেম দেখবো, এজ দেখবো, ডিপার্টমেন্ট দেখবো, ইয়ার দেখবো, মেজর দেখবো। অলসো হ্যাঁ, অলসো অলসো আমরা এখানে এই যে CRUD যে বলে, আর আর আমরা নর্মালি এই যে মেথডে কি বলে পোস্ট, গেট, পুট, গেট। হ্যাঁ, এগুলো সব আমরা এই স্টুডেন্টের একটা এক্সাম্পল দিয়ে দেখবো। কিন্তু এখন আমরা প্রশ্ন জানবো যে ডাটাগুলো এগুলো কি ফর্মে থাকবে বা কিভাবে থাকবে। এটা থাকবে আমাদের এইভাবে যে ও এন ফরম্যাটে থাকবে। সো এটা নিয়ে আমি হয়তো আপনাদের যদি একটু আগে ধারণা থাকে, আইডিয়া থাকে তো ভালো, না থাকলে একটু ধারণা নিয়ে নেবেন। ওকে, যে এগুলো আমরা এই ফর্মে থাকবে। সো লাইক এটা হয়তো আমি করে গেলে আরো দেখাবো, বাট আমি এটা আপাতত বলতেছি যে এই ডাটাগুলো আমরা এখান থেকে শো করব। আজকে আজকে আমরা শুধু করব কি এই টুডে আমরা শুধু আজকে এটাকে ভিউ করব। ওকে, সো এটাকে আজকে আমরা শুধু করব কি ভিউ করব। ওকে, সো
এখন আমরা যদি কোড পার্টে চলে যাব, ওকে। সো আমরা লাস্ট দিন হয়তো এই পর্যন্ত করছিলাম। সো আজকে আমরা করব কি, এইটাকে আমরা এই থেকে শুরু করবো। তো এখানে আমাদের আপাতত এইটুকু লাগতেছে না, এইটুকু ভাবে আমাদের লাগতেছে না, এটা আমরা রেখে দেই, বাট এইটুকু আমরা ডিলিট করে দিই, এটা আমাদের লাগবে না। ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমরা যে ফার্স্ট স্টেপে এই যে এটা কি বলে, এটাকে যে আমাদের এনভায়রনমেন্ট, এটাকে আমরা অ্যাক্টিভ করে নেব। সো এটা কিভাবে আমরা করে নেব, আমরা আগে যে সব দেখছি, এটা আপনারা হয়তো আমার কোড বক্সে একটু সমস্যা আছে, আই থিঙ্ক আমি জানি না, একটু স্লো করে। সো এই কারণে এখানে কোনো এক্সেপশন আছে, এই কারণে আমি এটা এই টাইমে রান করি না। আমি করি কি, আমি সরাসরি যে আমাদের যে ফোল্ডারে গিয়ে আমি জাস্ট নরমালি টার্মিনাল ওপেন করবেন, টার্মিনাল ওপেন করে জাস্ট জাস্ট নরমালি এটা দিয়ে দেবেন। কিছু সমস্যা আসে, এটা আমার মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, দেখে আসি না, না আমার সুন্দরভাবে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এখন জাস্ট নরমালি এটাকে আপনি নিউজ করে রাখতে পারেন বা কাটাও দিতে পারেন। ওকে ওকে, তো এখন আমরা করবো কি, ফার্স্ট অফ অল আমাদের কি কি লাগবে। সো আমি একটা আমাদের একটা জিএসএন ফাইল আছে, এটা আপনারা দেখতে পারেন। এখানে আমাদের সব স্টুডেন্ট আছে, একটা স্টুডেন্ট আছে, জুম করি, হ্যাঁ। তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে স্টুডেন্ট আছে, স্টুডেন্ট আইডি, নেম, দেন এজ, ডিপার্টমেন্ট, দেন ইয়ার, এর মেজর, দ্যাট নরমাল সিজি এন্ড ক্রেডিট, হ্যাঁ। তো এগুলো আমার সব নরমাল এখানে আছে, এটা হচ্ছে আমাদের জেসন ফাইল। ওকে, সো এখন আমাদের এখানে কি কি লাগবে এটা আমরা দেখি। সো ফার্স্ট অফ অল আমরা এটা কি করি, আমরা এটাকে একটু যদি আপডেট করে দেই, তাহলে এখানে হয়তো আমরা দিতে পারি লাইক স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট ইন্টারফেস সিস্টেম। ওকে, এখন জাস্ট এইটাকে কাইটা সরি এটাকে আমরা কাইটা পুরোটা তৈরি করি, এটা আমাদের ওভাবে কিছু দিতেছে না। লাইক ডট গেট, মানে এটা কি জাস্ট একটু জাস্ট এটাকে কি বলে, এটা সৌন্দর্যের জন্য, আর কিছুই না। তো এখানে আমরা জাস্ট দিতে পারি অ্যাবাউট নরমাল দিলাম, জাস্ট নরমাল, এটা জাস্ট আবার একটা ডিফ অ্যাবাউট রিটার্ন মেসেজ, এটা জাস্ট দুইটা আমি মেসেজ এখানে জাস্ট প্রিন্ট করলাম, আর কোনো কাজ এখানে করি নাই, এটা আমাদের আপাতত লাগতেছে না, এটা সম্পূর্ণ ডিলিট। এখন আমরা করবো কি, এখন আমরা যে আমাদের মেইন কাজ, আমাদের যে ফাইল আছে এটাকে আমরা জাস্ট ইম্পোর্ট করব। ওকে, এখন আমাদের একটা কাজ আছে বাড়তি, এই কাজটা আমরা করব। সেটা হলো কি যে আমাদের এই যে স্টুডেন্টের যে ফাইলটা আছে এটা আমরা জাস্ট ইম্পোর্ট করব। ওকে ওকে, তো এটা আমরা কিভাবে করব, জাস্ট আমরা dev load data, okay, gent with open, so সিঙ্গেল বাটন হবে। এখানে আমি জাস্ট করলাম, আমি যে স্টুডেন্টের যে ফাইলটা আছে এখানে যেটা আছে সেম ফোল্ডারে, এটা আমি জাস্ট এখানে ইম্পোর্ট করলাম। আর এখানে যে আর আছে এইটা আমরা দিছি, এটা কারণ এটা আমাদের জাস্ট রিড করবে, হ্যাঁ, এখানে জাস্ট রিড করবে। আমি এই অ্যাক্সেসটা দিলাম, আমি কোনো রাইটের কোনো অ্যাক্সেস দেই নাই। ওকে, যদি এটা যদি এভাবে দেয়, গো টু ডেফিনিশন আই থিংক আছে এখানে, এখানে আর ডেফিনিশন এখানে আর যেটা দেখে এটা মানে জাস্ট অনলি রিড। ওকে, তো আমি এটা জাস্ট হিসেবে কল মানে এর হিসেবে নাম রাখলাম, দেন ডেটা হিসেবে আমি এটা স্টোর করলাম, যে আমি যখন এই যে কল করি এই ডাটার ভিতরে আমি সবসময় ডাটা হিসেবে আমি এটাকে কল করব। ওকে, তো এখন আমি নতুন একটা ভিউ নামে একটা করব, অ্যাপ ডট, এখানে আমার কি লাগবে, আমি আপনাদের দেখাইলাম যে যখন ভিউ করব
তখন আমরা কি ইউজ করি গেট। যখন আমরা ইউটিউবে যখন একটা ভিডিও ভিউ করতেছিলাম তখন আমরা কি ইউজ করছি, হ্যাঁ এই যে গেট ইউজ করছি, গেট ওকে, দেন ভিউ, নরমালি ভিউ দিয়ে দিলাম। এবার আমরা করবো কি জাস্ট নরমালি ভিউ স্টুডেন্ট ভিউ স্টুডেন্ট এই ডাটা এখানে আবার কল করলাম যে এটাকে আমরা নরমাল রিটার্ন ডাটা হিসেবে ফেরত দিবে। ওকে, এখন এটার জন্য আমরা মানে এটা কি বলে, এটা যে আমরা রান করবো, রান করার জন্য আমাদের একটা কোড ছিল। কোডটা কি আপনাদের কারো মনে আছে? দেখেন আমাদের একটা কোড ছিল, সেই কোডটা কি দেখেন মনে করেন সবাই, যে ইউনিকর্ন আই থিঙ্ক আপনারা জানি না কতটুকু মনে করতে পারছেন। জাস্ট নরমালি কোডটা ছিল যেটা আমার টার্মিনাল এরকম ক্যান করতেছে, এই যে নতুন একটা টার্মিনাল খুলি, আই থিঙ্ক দিস টার্মিনাল, নিউ টার্মিনাল, এটা আই থিঙ্ক ক্র্যাশ করছে or something. ওকে ওকে ওকে, এবার ঠিক আছে, ইউনিকর্ন মেইন নরমাল। এখন দেখি আমার যদি সাইডে যদি আমি যাই, ফলো লিঙ্ক, এই দেখেন আমার সাইড ওপেন হয়ে গেছে। দেখেন এই স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম, আমি সঠিক ডকে চলে যাই। এখানে আমি ডক দেওয়া অনেক ভালো বুঝি। দেখেন এখানে আমার হোমের জায়গায় হোম আছে, ওকে হোমের জায়গায় হোম আছে। দেন এখানে জাস্ট আমি দেখেন এই হোম, এখানে হোম আছে, অ্যাবাউট আছে, এই ভিউ স্টুডেন্ট, তো তিনটা নামে তিনটা আছে। এখন যদি ভিউ স্টুডেন্টে যাই, এখন দেখেন ভিউ স্টুডেন্টে গিয়া ট্রাই ইট আউট, এক্সিকিউট। এখন দেখবেন এখানে আপনারা যদি দেখেন এই সব আমার এখানে ইনফরমেশন এখানে আছে। ওকে, এখন দেখেন এখানে কিভাবে আমরা হিট করছি, ভিউ দিয়া। হ্যাঁ দেখেন এখানে যে ভিউ, এখানে এই ভিউ করতে আমি এটাকে হিট করছি, দেখেন এইচটিটিপি এই সার্ভার এই ভিউ। ওকে, সো এই ভিউ হিসেবে আমি হিট করছি, এখানে আমাকে এই সব তথ্য দেখাই দিছে। ওকে, সো আই থিঙ্ক আপনারা এই সবগুলো এই কোডগুলো একদম ইজি হচ্ছে, আপনারা 2-3 বার করলে জাস্ট ভাই এমবেড গেট আবার এমবেড পোস্ট, এই নরমাল জিনিসগুলো আপনি বারবার রিপিট করবেন। সো আশা করি ভয় করার কোনো কারণ নেই, হয়তো একটু কন্টিনিউ করতে জাস্ট হয়ে যাবে। হ্যাঁ ওকে, আই থিঙ্ক আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা আরো ডিটেলস দেখবো পাথ নিয়ে, লাইক আমরা আরো ডিটেলস দেখবো। এরপরে আমরা যে লাইক আস্তে আস্তে পোস্ট আজকে আমরা কি দেখলাম, আজকে দেখলাম শুধু কি দেখলাম, পোস্ট দেখবো, আপডেট দেখবো, পুট দেখবো, দেন ডিলিট দেখবো। তো এইভাবে অনেক কিছু আমরা দেখবো। আরো 2-3টা আছে, দেন আরো কিছু ইনফরমেশন আছে লাইক আপনারা হয়তো জানেন না যে যেমন 404 হইলে কেন আমরা একটা ইরর পাই, এই সবগুলো আমরা নেক্সট ভিডিওতে কভার করবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।